নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কৃষি প্রযুক্তি সহায়ক এবং ফুড সাব ইন্সপেক্টরের বিষয় নিয়ে। তো নতুন বিজ্ঞপ্তি সরকার প্রকাশিত করছে না, এটা আমাদের আসলে সত্যি একটা বিরাট একটা দুঃখের ব্যাপার। তো আমরা সকলেই জানি যে গত কয়েক বছর ধরে তো কোনো রিক্রুটমেন্ট রাজ্য সরকার প্রকাশিত করছে না। তো 2020 সালে একটা নোটিশ প্রকাশিত করেছিল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে যে 2020 সালে কোনো নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করবে না। তো প্রকাশিত 2020 সালেও হলো না। 2021 এখন নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে যে নতুন বিজ্ঞপ্তি আর এই বছরও হবে না। তো গত কয়েক বছর ধরে এর আগে 2018 সাল থেকে পর্যন্ত কোনো বড় নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করেনি রাজ্য সরকার। এবং আমরা সকলেই জানি যে রাজ্য সরকার আমাদের শুধু ঘোষণা করেই গেছেন 60,000 গ্রুপ ডি নেওয়ার কথা। 2017 সালে বলেছিলেন যে 60,000 গ্রুপ ডি নিয়োগ করা হবে রাজ্যে। 6,000 গ্রুপ ডি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল 2017 সালে। তো 6,000 গ্রুপ ডি এখন পর্যন্ত সঠিকভাবে সরকার নিয়োগ করতে পারেনি। এখনও 400 থেকে 600 ক্যান্ডিডেটস এখনও ওয়েটিংয়ে রয়েছে। এবং কবে তারা চাকরি পাবে, কবে তাদের নিয়োগ করবে রাজ্য সরকার, তো সে বিষয়ে খুব তারা চিন্তিত। আমাদের সরকার শুধু প্রকল্প নিয়েই ব্যস্ত রয়েছেন। তো আমরা সকলে জানি যে এর আগে কয়েকদিন আগে যেটা 10 লাখ টাকার একটি নতুন প্রকল্প লঞ্চ করলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, স্টুডেন্ট ক্রেডিট কার্ড। ঠিক আছে, এই প্রকল্পটি নতুন করে লঞ্চ করেছেন। তো রাজ্য সরকার শুধু প্রকল্প নিয়েই ব্যস্ত রয়েছেন এবং ভাতা নিয়ে সব কিছু আপনাদের এখন বিলিয়ে দিচ্ছে প্রকল্প এবং ভাতাতে সব কিছু এখন। তো বন্ধুরা, আজকে আমরা নতুন চাকরির আপডেট নিয়ে আলোচনা করব না, ঠিক আছে, যে ফুড সাব ইন্সপেক্টর কবে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং কেপিএস কৃষি প্রযুক্তি সহ কবে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো কবে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে একটু করে আপনাদের জানাবো, ঠিক আছে। তো কবে এখন আমাদের যেটা আজকে আলোচনা করব শুধুমাত্র যে এখন আমাদের রাজ্য সরকার, তো আমরাই শুধু বেছে নিয়েছি যে আমাদের রাজ্য সরকার। তো আপনারা অনেক সময় দেখতে পাচ্ছেন অধিকাংশ পদ ফাঁকা, সমস্যা কৃষি দপ্তরের কাজে। তো যেটা আপনাদের কাটোয়াতে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, কৃষি প্রযুক্তি সহায়ক পদে পর্যাপ্ত কর্মী নেই। কাটোয়া মহকুমায় যে কর্মী থাকার কথা তার অর্ধেকেরও কম কর্মী নিয়ে কাজ চালাতে হচ্ছে কৃষি দপ্তরকে। ফলে কর্মীদের ঘাটতি মিটিয়ে কাজ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে দপ্তরের আধিকারিকদের। এতে নানা পরিষেবা পেতে গিয়ে সমস্যায় পড়ছেন চাষিরাও। এই প্রসঙ্গে কাটোয়া মহকুমার সহকারী কৃষি অধিকর্তা প্রশাসন প্রলয় ঘোষ বলেন, কৃষি প্রযুক্তি সহায়ক পদে কর্মী কম থাকায় কাজের অসুবিধা তো হচ্ছেই। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সমস্যার কথা জানিয়েছি। কৃষি দপ্তরের সূত্রে জানা গিয়েছে কাটোয়া মহকুমার 5 ব্লকে কৃষি প্রযুক্তি সহায়ক পদের কর্মীর অভাব রয়েছে। কৃষি প্রযুক্তি সহায়কদের কাজ হলো দপ্তরের আধিকারিক ও কৃষকদের মধ্যে সমন্বয় তৈরি করা। আধিকারিকরা যে বার্তা দেবেন তা গ্রামে ঘুরে চাষিদের কাছে পৌঁছে দেওয়া বা বিভিন্ন শিবিরের আয়োজন করে উন্নত প্রযুক্তির চাষ নিয়ে কৃষকদের বোঝানো। একইভাবে চাষিদের সমস্যা কথাও আধিকারিকদের কাছে পৌঁছায় তাদের মাধ্যমেই। কিন্তু কর্মী না থাকার ফলে কৃষি দপ্তরের বিভিন্ন পরিষেবা চাষিদের কাছে পৌঁছে দিতে সমস্যা পড়তে হচ্ছে আধিকারিকদের। পাশাপাশি চাষিদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। জানা গিয়েছে কাটোয়া মহকুমা জুড়ে মোট 72টি কৃষি প্রযুক্তি সহায়ক পদ আছে। এর মধ্যে এই মুহূর্তে মাত্র 18 জন কর্মী রয়েছেন এই পদে। নিয়ম অনুযায়ী প্রতি 1200 পরিবার পিছু একজন করে কৃষি প্রযুক্তি সহায়ক থাকতে হবে। তা না হলে প্রতিটি পঞ্চায়েত এলাকায় অন্তত একজন করে কৃষি প্রযুক্তি সহায়ক রাখতেই হবে। কিন্তু কাটোয়া এক নম্বর ব্লকে 9টি পঞ্চায়েত মাত্র 3 জনকে নিয়ে কাজ চলছে। ফলে ফিল্ডের কাজ সামলানোর পাশাপাশি অফিসের কাজও সমান তালে করতে হচ্ছে তাদের। আধিকারিকরা জানাচ্ছেন কর্মী ঘাটতি মিটলে দপ্তরের কাজ পরিচালনা অনেকটাই সহজ হবে। ধানু শেখ নামে এক চাষি বলেন, কৃষি প্রযুক্তি সহায়ক না থাকায় দপ্তরে বিভিন্ন বিষয় বা সরকারি প্রকল্প জানতে কিছুটা দেরি হচ্ছে। আপাতত আমরা নিজেরাই নিয়ম করে কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করে
আমাদের প্রয়োজন মিটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যেটা দেখলেন যে বর্তমানে কি যেটা আপনাদের রয়েছে যে অধিকাংশ পদ ফাঁকা, সমস্যা কৃষি দপ্তরের কাজে। তো আমরা সকলে জানি যে কৃষি দপ্তর যেটা আপনাদের কেপিএস, নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা ছিল যে 1200+ শূন্যপদে কৃষি দপ্তরে পিএসসির মাধ্যমে 1200+ শূন্যপদে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে শীঘ্রই। এর আগে আমরা বর্তমান পত্রিকাও দেখেছি, কিন্তু সরকার কেন জানি না নিয়োগ করছে না কেন। তো এর আগে আমরা সকলে জানি যে কিছুদিন আগে ডব্লিউপিএসসি একটা চেয়ারম্যান ডেস্কে বলেছিলেন যে ফুড সার্ভিস সেক্টর এবং কৃষি প্রযুক্তি সহায়ক এবং আদার্স রিক্রুটমেন্ট, নতুন রিক্রুটমেন্ট। তো কোনো নোটিফিকেশন এখনও পায়নি ডব্লিউপিএসসি। তো এখন কবে নতুন বিজ্ঞপ্তি বের হবে, তো সেটাই এখন সবাই চিন্তিত আমরা। কারণ নতুন বিজ্ঞপ্তি এই বছরে না বের হলে অনেকেরই বয়স হয়তো বেড়ে যাবে, আপারে যে থাকবেন, ঠিক আছে। তো এক কথায় আমার কথা হচ্ছে, তো সরকারকে আসলেই বন্ধুরা ভাবা উচিত যে আমাদের নিয়ে একটু চিন্তা করা উচিত। কারণ আমরা যেহেতু বেকার যুবক যুবতী, তো আমরা এখন কোথায় যাব, ঠিক আছে। এখন পড়াশোনা করছি এবং পড়াশোনার মাধ্যমে থেকেও পড়াশোনা কাজ করছি, বাড়িতে কাজ করছি, ঠিক আছে। তো এখন বিজ্ঞপ্তি যদি সরকার না বের করে, তো আমরা এখন আমাদের কি অবস্থা হবে। প্রকল্পের দিকে যেরকম একটা সরকারকে চিন্তা করা উচিত এবং আমাদের দিকেও সেরকমভাবেই চিন্তা করা উচিত। কারণ প্রকল্পে এবং যদি সবসময় প্রকল্পে এবং ভাতায় যদি সবসময় ব্যস্ত থাকেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তো বেকার অবস্থা খুব খারাপ হবে ভবিষ্যতে আশা করি। রাজ্যে বেশিরভাগ দপ্তরে তো প্রচুর শূন্যপদ খালি রয়েছে, কিন্তু সরকার নিয়োগ করছে না। এটা বড় আসলে একটা দুঃখের ব্যাপার। তো বন্ধুরা, এটাই আজকে আপনাদের ছোট্ট একটা আলোচনা ছিল যে নতুন বিজ্ঞপ্তি এখন সরকার কবে বার করবে, সেটা এখন সরকারের উপর সব কিছু ডিপেন্ড করছে, রাজ্য সরকারের উপর। ফুড সার্ভিস সেক্টর 700+ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার একটা ডেট ছিল, সম্ভাবনা একটা ছিল যে দ্রুত বের হবে। তো কোনো খবর নেই বর্তমানে। এবং নেক্সটে আরও ছিল কেপিএস 1200+ শূন্যপদে বের হবে, কোনো খবর নেই। কলকাতা পুলিশের নিয়োগ করবে 2500 শূন্যপদে, তো কোনো খবর নেই। এর আগের মান্থে যেটা আমাদের গেল মান্থ যেটা মাস গেল, তো ওই মাসেই রিক্রুটমেন্ট নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত একটা ডেট ছিল, মান্থ ছিল, তো বের হলো না। তো এখন গ্রুপ সি গ্রুপ ডি যেটা আপনাদের স্কুল সার্ভিস কমিশন, তো আমরা সকলে জানি বর্তমান পত্রিকা আবারও নিউজ প্রকাশিত করেছিল যে 10,000+ শূন্যপদে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে। তবে এটাও এখন খবরটি কতটা সঠিক, তো এখন দেখা যাক কী হয়। তো নতুন বিজ্ঞপ্তি যে গ্রুপ সি গ্রুপ ডি প্লাস 10,000+ শূন্যপদে বের হয়, তো অনেকটাই বন্ধুরা খুশির খবর হবে। তবে এখন ফিনান্স ডিপার্টমেন্ট যেটা নোটিফিকেশন যেটা প্রকাশিত হয়েছে, সেই নোটিশ অনুযায়ী যদি সরকার চলে, তো আশা করি আমাদের একটা অত্যন্ত একটা দুঃখের বিষয়। তো এই বছর নতুন বিজ্ঞপ্তি যদি না বের হয়, তো অনেকটাই আসলে বন্ধুরা দুঃখের বিষয়। তো নেক্সটে কী হবে আমরা জানি না। তো আমার তরফ থেকেও সরকারকে অনুরোধ করছি, আমাদের রাজ্য সরকারকে অনুরোধ করছি যেন দ্রুত নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করে আমাদের বেকারের জ্বালা থেকে যেন দ্রুত আমাদের মিটায়, ঠিক আছে। বেকারের জ্বালা কীরকম, তো সেটা শুধু বেকার যুবক যুবতীরাই জানে শুধু। তো আর কি বন্ধুরা বলবো, আর তো ভালো থাকবেন। জয় হিন্দ।